কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, বললেন তারেক রহমান। এদিকে ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, বললেন সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা শিক্ষকদের। আরও জানিয়ে দিব, সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়, বললেন মামুনুল হক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। কে কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আমাদের পাশেই থাকুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের কাছে জবানবন্দিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান বক্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, বরং এই কারণেই বিএনপি ও সরকারের প্রতি কোনো চরম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট, এটাকে বিএনপি ডিসেন্ট ওয়েব বলে মনে করে। শনিবার বিকালে হিন্দু প্রতিনিধি সম্মেলন 2025 এর প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। রাজনীতিতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আয়োজনে এ সম্মেলন হয়। তারেক রহমান সতর্ক করে বলেন, দেশে অস্থিতিশীল হলে পরাজিত পলাতক ফাঁসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে হবে। তিনি বলেন, ফাঁসিবাদী শাসনামলে ফাঁসিবাদের রোষালন থেকে বাঁচতে ফাঁসিবাদী বিরোধী কেউ কেউ গুপ্ত কৌশল অবলম্বন করেছিল। একইভাবে পতিত পরাজিত ফাঁসিবাদী শক্তি ও বর্তমান গুপ্ত কৌশল অবলম্বন করে দেশের গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি থাকতে হবে। ফাঁসিবাদী বিরোধী আন্দোলনে, রাজপথের আন্দোলনে সঙ্গী কারো ভূমিকা দেশে আপনার আমাদের বহু মানুষের অধিকার ও সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করেছে। তারেক রহমান বলেন, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি ফাঁসিবাদী বিরোধী জাতীয় ঐক্য বজায় ও বহাল রাখা। এজন্য বিএনপির অন্তর্বর্তী সরকার এবং ফাঁসিবাদী বিরোধী আন্দোলনের সঙ্গীদের সহযোগিতা ও সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখে বলে উল্লেখ করেন তিনি। মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আহ্বান সোমনাথ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের দাবিগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তুলে ধরেন বলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনকে ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। তিনি বলেন, ভারতবর্ষে আওয়ামী লীগের 13 নভেম্বরের লকডাউন কর্মসূচি দেওয়া পালনের প্রলাপ শক্তি থাকলে তাদের ভারতে পালাতে হতো না। জাতীয় বিপ্লব ও সহিংসতা দিবস উপলক্ষে শনিবার বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের কখনো গণতন্ত্রের পুনর্বাসন চায় না। তারা শুরু থেকে শেষ পর্যন্ত গণতন্ত্র রক্ষার জন্য কোনো কাজ করেনি। দেশে বিলুপ্ত গণতান্ত্রিক পরিবেশ থেকে মুক্তির সূচনা হয়েছিল 7 নভেম্বর। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি সবসময় মিথ্যার রাজনীতি। আমরা জাতীয় ঐক্যর স্বার্থে এ বিষয়ে এতদিন প্রশ্ন তুলিনি। তিনি আরও বলেন, ঐক্যমত্য কমিশনের মেয়াদে শেষ করে আমেরিকায় গিয়ে অবস্থান নিয়েছে সহসভাপতি। গণভোটের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন হয়ে যাবে না, তবে মানুষের চাওয়া রক্ষায় সায় দিয়েছেন বিএনপি। তিনি বলেন, সরকারের সীমারেখা একটি সুষ্ঠু নির্বাচন পর্যন্ত তাদের সঙ্গে যে কোনো আলোচনায় প্রস্তুত বিএনপি, তবে কোনো রাজনৈতিক দলকে রেফারির দায়িত্ব দেওয়া যাবে না। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বারবার রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার ও রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের অপচেষ্টা দেশের রাজনীতিকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছে। তাই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে গণভোটের মাধ্যমে জনগণকে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার ফিরিয়ে দিতে হবে। আজ শনিবার বাদ জোহর বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিদর্শনের মাসিক বৈঠক সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুরানা পল্টনে কেন্দ্রীয়
কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ। মামুনুল হক বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না। জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দীর্ঘ আলোচনার পর যে সংস্কার অবস্থানে আমরা উপনীত হয়েছি তা থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং নির্বাচনের আগে গণভোটের আয়োজন নিশ্চিত করতে হবে। তিনি আন্দোলনরত ৮ দলের ঘোষিত যুবপত্ন কর্মসূচি ১১ নভেম্বরের সভাপতি সফল করার জন্য সংগঠনের নেতা কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান। বৈঠকে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মুফতি সাইদ নূর, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী এবং মাওলানা মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। ৩ দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলায় প্রতিবাদে রবিবার ৯ নভেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী সহকারী শিক্ষকেরা। শনিবার ৮ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মাসুদউদ্দিন মাসুদ এ তথ্য জানিয়েছেন। সকাল থেকে শহীদ মিনারে অবস্থানের পর বিকালে শাহবাগে এলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেড ছুটে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে পড়ছেন শিক্ষকেরা। এ সময় আহত হয়েছেন একাধিক শিক্ষক। শিক্ষক নেতা মোহাম্মদ শামসুদ্দিন মাহমুদ জানান, একাধিক শিক্ষক আছেন, বেশিরভাগ বুলেটে এবং সাউন্ড গ্রেডের কেলেঙ্কারিবিদ্ধ। তিনি জানান, ৫ জন শিক্ষককে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। সরকারি শিক্ষকদের ৩ দফা দাবি হলো, ১০ম গ্রেড বেতন নির্ধারিত ১০ বছর ও ১৬ বছর পতিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমানের সই করা ও বিবৃতিতে বলা হয়, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আদালতরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষকদের একটি দল কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছিল। বিকাল আনুমানিক ৩টার দিকে আন্দোলনকারীদের কিছু সমস্যা কলম সমর্পণের নামে শাহবাগ থানার সামনে জড়ো হন।